সময়ে নামাজ আদায় করা, এই সমস্ত ব্যক্তিদেরকে নামাজ বিনষ্টকারী বলা হয়। যদি তারা এমন অভ্যস্ত হয়ে যায় নামাজ এমন করে নামাজ আদায় করতে করতে যদি তারা অভ্যস্ত হয়ে যায়, আল্লাহ পাকের ওই প্রিয় বান্দা ব্যাখ্যা লিখেছেন ওই ব্যক্তিটাও জাহান্নামে পতিত হয়ে যাবে। আর গয়ের বাবা গয়ার কথার উল্লেখ করে বলেছেন গয় হলো জাহান্নামের সবচাইতে নিচু জায়গা বাবা। এবং ওই কূপের নাম দিয়েছে, কূপটা হলো খুব বড়ই নোংরা কূপ। অর্থাৎ গয় যে জায়গাটা জাহান্নামে সবচাইতে নিচু জায়গায় গয়টা রয়েছে বাবা। তবে যারা নামাজ বিনষ্ট করে, নামাজকে শেষ করে, অর্থাৎ সময়ে সময় আদায় না যদি তারা করে, ওই জাহান্নামে অত্যন্ত নোংরা কূপে তারা পতিত হয়ে যাবে। তার এই আয়াতে বোঝাতে চাইছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন নির্দিষ্ট সময়ে যারা নামাজ না পড়ে তারা নামাজটাকে নষ্ট করলো। মুসাইব রহমাতুল্লাহ আলাইহি তিনিও একই, তার বক্তব্য একই। তিনি বলছেন যদি সুনির্দিষ্ট অর্থাৎ একটি নামাজের পর আরেকটি নামাজের অপেক্ষা করতে করতে আরেকটা ওয়াক্ত এসে গেল, ওই ব্যক্তিটাও হলো জাহান্নামের গয়তে পতিত হবে। এবং জাহান্নামের যে গয় জায়গাটা উল্লেখ করেছে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ যেটা বললেন বলছে এই গয়টা হলো এমন একটা জিনিস জাহান্নামের একদম সর্বনিম্ন স্তরে রয়েছে। এবং এই গয়টা হলো নোংরা একটি কূপ। এবং হাদিসেও রয়েছে যত জাহান্নামের নিচের দিকে যাবে তত আযাব বেশি হবে, তত আযাব বেশি হবে। একটু ভাবতে হবে, আমরা যারা সময় মতো নামাজ আদায় করতে পারছি না, অর্থাৎ একটা টাইম পার করে আর একটা ওয়াক্তের কাছাকাছি গিয়ে নামাজ আদায় করছি, এটা নিয়ে একটু ভাবতে হবে। ওই জন্য মহান আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বললেন ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ, অর্থাৎ ওয়াইল নামক জাহান্নামে তাদেরকে পতিত করবে। ওই সমস্ত নামাজীদের জন্য দুর্বল রয়েছে তাদের জন্য, যদি তারা নামাজের ভেতরে বিলম্ব করে, গড়িমসি করে নামাজ আদায় করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে ওয়াইল নামক দোজখে আল্লাহ দেবেন। আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের প্রিয় সাহাবী হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই অর্থাৎ ওয়াইল নামে দোজখের ব্যাপারটা তিনি ব্যাখ্যায় লিখেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে ব্যক্তিটা নির্দিষ্ট সময় নামাজ আদায় না করবে, নির্দিষ্ট সময়ের পরে যে ব্যক্তি নামাজ আদায় করবে, অর্থাৎ আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, নামাজে আবার নামাজের মধ্যে কি শৈথিল্য থাকে, নামাজের মধ্যে কি অলসতা থাকে? ওই সময় আমার আল্লাহ পাকের প্রিয় সাহাবী যখন জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ পাকের নবী প্রিয় সাহাবী যখন জিজ্ঞাসা করেছিলেন, রাসূলুল্লাহ বলেছিলেন হ্যাঁ, নামাজের শৈথিল্যকারী তারাই যারা নির্দিষ্ট সময়ে নামাজ নির্দিষ্ট সময় পার করে যখন তারা নামাজ আদায় করে অন্য ওয়াক্ত আসার পূর্বেই, এইটাই হলো নামাজের শৈথিল্য বা গড়িমসি করা বলা হয়। এবং হযরত মুসা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিসে এই কোরআনে আয়াতে ব্যাখ্যায় লিখেছেন ওয়াইল নামক দোজখটা এত ভয়ঙ্কর হবে বাবা। এর অর্থই তিনি বলেছেন ওয়াইল নামক দোজখটা হলো আযাবের কঠোরতা। কেউ কেউ আবার বলেছেন অর্থাৎ ওয়াইল নামক দোজখটা হলো এতটাই উত্তপ্ত হবে, তাম দুনিয়ার যদি পাহাড় এবং পর্বতগুলো যদি ওই আগুনের উপরে ওয়াইল নামক দোজখে ফেলে দেওয়া হয়, ওই পাহাড়গুলো বাবা অর্থাৎ পাহাড় পর্বতগুলো হামেশাই গলে পানি হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি তওবা যদি না করে, ওই অবস্থায় শৈথিল্য অবস্থায় যদি নামাজ আদায় করতে থাকে, সে যদি পুনরায় তওবা না করে এবং অনুতপ সহকারে আল্লাহর কাছে যদি ক্ষমা না চায়, ওয়াইল নামক দোজখে তার বাসস্থান হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন আল্লাহর বাণী হলো যারা দুর্ভোগ তাদের জন্য, যারা নির্দিষ্ট সময় নামাজ না পড়ে গড়িমসি করে, শৈথিল্য ভাব যারা দেখায়, অক্তে অক্তে যারা নামাজ না পড়ে, তারা কিন্তু ওয়াইল নামক দোজখে তারাই পতিত হবে।
এবং অয়েলের ব্যাখ্যায় লিখলেন অয়েলটা হলো এমন একটি জাহান্নাম যার আযাবটা প্রকার হবে, প্রচন্ড পরিমাণ উত্তপ্ত হবে। আবার কেউ কেউ বলেছেন এতটাই উত্তপ্ত হবে যদি তার তাম পৃথিবীর পাহাড় পর্বতগুলো যদি অয়েল নামক দোজখের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে পাহাড় পর্বতগুলো পানির মতন গলে যাবে। আর এই অভ্যাস তো যাদের ভেতরে থাকবে, সময় সময় যদি নামাজ আদায় না করে, রাসূলুল্লাহ বলছেন তাদের জন্য দুর্ভোগ। এবং অয়েল নামক জায়গাটাই তাদের জন্য নির্দিষ্ট হয়ে যায়। ওই জন্য হকতে হকতে নামাজ পড়া আমাদের জন্য খুবই কর্তব্য। নামাজ পড়তে হবে সময় সময়। আমরা দুনিয়াদারির জন্য পাগল, নামাজ কখন পড়ব? এই ব্যাপারে মহান আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভেতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভেতরে জানিয়ে দিয়ে বললেন, যারা দুনিয়াদারির জন্য পাগল, যারা সন্তান আদিদের জন্য পাগল, তাদের সাবধান করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানদারেরা তোমরা মনে রাখো, লা তুহলিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমরা যদি তোমাদের সন্তানাদিদের জন্য ধন সম্পদের কারণে যদি আন যিকরিল্লাহ, আল্লাহ স্মরণ থেকে যদি তোমরা গাফিলতি হয়ে যাও, আল্লাহ স্মরণ থেকে যদি তোমরা দূরে সরে যাও, ওয়া মান ইয়াফআল যালিকা, তারা যারা এমন কাজ করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, ওই ব্যক্তিটা, ওই সমস্ত ব্যক্তিগুলো তারা যা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক মুমিনদের উদ্দেশ্য করে বললেন, হে মুমিনেরা, হে ঈমানদারেরা, তোমাদের সম্পদ এবং সন্তানের কারণে যদি আল্লাহ স্মরণ থেকে তোমরা দূরে চলে যাও, এমন কাজ তোমরা যদি করতে থাকো, অবশ্যই আর তোমরা ক্ষতিগ্রস্ত ভেতরে পড়ে যাবে। তাই আল্লাহ বলছেন, হে ঈমানদারদের উদ্দেশ্য করে বলছেন, যদি তোমরা ধন সম্পদ সম্পদের কারণে, সন্তান সন্ততিদের কারণে যদি আল্লাহর স্মরণ থেকে তোমরা যদি দূরে সরে যাও, আল্লাহর স্মরণ থেকে যদি তোমরা গাফেল হও, এমন কাজ যদি তোমরা করো, তবে তোমরা সবাই ক্ষতিগ্রস্ত। কিন্তু আমরা দুনিয়ার জন্য পাগল না? কোথায় যাবে? আমল তো করতে হবে, আল্লাহ আমাদের পাঠিয়েছে। মহান আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভেতরে বললেন, ও ভাই জানেরা, আল্লাহ পাকের পাক কালামুল্লাহ শরীফের ভেতরে জানিয়ে দিয়ে বললেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভেতরে বললেন, হে মানুষ, তোমাদেরকে সৃষ্টি করেছি, হে জিন জাতি, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য, অন্য কিছু নয়। অথচ আল্লাহ পাক আবার অপর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহলিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ঈমানদারদের উদ্দেশ্যে বললেন, তোমরা সম্পদ সন্ততির কারণে যদি আল্লাহ স্মরণ থেকে যদি গাফেল হয়ে যাও, তবেই তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাকের আয়াতে কোরআনের ব্যাখ্যায় তাফসীর গণনা লিখেছেন, 5 ওয়াক্ত আল্লাহ স্মরণ বলতে 5 ওয়াক্ত নামাজকে বুঝিয়েছেন। জোরে বলুন। তাহলে আল্লাহ পাক বলছে, তোমরা জানো সন্তান ধন সম্পদের কারণে আমার থেকে, আমার স্মরণ থেকে আমাকে যেন তোমরা ভুলে যেও না, এমন কাজ যারা করবে অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত। মুফাসসিরিন গণরা লিখেছেন, এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে আল্লাহ স্মরণ বলতে 5 ওয়াক্ত নামাজকে বুঝিয়েছেন। জোরে বলুন। আল্লাহ স্মরণ 5 ওয়াক্ত। ভাই, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা তো সর্বসময় আল্লাহকে ডাকি, তাহলে আল্লাহ স্মরণ হয়ে গেল। তাই মুফাসসিরিন গণরা বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, অর্থাৎ এই যে যিকরিল্লাহ, আল্লাহ স্মরণ থেকে গাফিল হয়ে না, এই নামাজ যদি তুমি 5 ওয়াক্ত পড়ো, ইনশাআল্লাহ আল্লাহর স্মরণ তোমার থেকে যাবে। তারপরে মহান আল্লাহ পাকের প্রিয় বান্দারা ব্যাখ্যায় লিখেছেন, যদি কোনো ব্যক্তি সন্তানের কারণে, অর্থ সম্পদ উপার্জন করার কারণে যদি তারা আল্লাহ
আল্লাহর স্মরণ আমাদের রাখতেই হবে। কেন? স্মরণ তো অবশ্যই, তিনি তো আমাদের সৃষ্টি করেছেন। একটু ভাবুন, যারা অ্যাকচুয়াল ইমাম সাহেবকে ফাঁকা মাঠে গোল করতে হয়, এদের যে শ্রোতাদের একটু বজাবে যা বুঝবে, সে পরিস্থিতি ইমাম সাহেবের থাকে না। ফাঁকা মাঠে গোল করতে হয়, কি করব? যতটুকু কর্তৃপক্ষ দায়িত্ব দিয়েছে সেই অনুপাতে আমাদেরকে বলতে হবে। তাহলে আল্লাহর স্মরণ, যেটা আমার মহান আল্লাহ পাকের প্রিয় বান্দারা বলেছেন, আল্লাহর স্মরণ বলতেই আল্লাহর স্মরণ থেকে গাফেল না হয়, সেটা হলো এটাই, 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি তবেই আল্লাহর স্মরণ হবে। জান জিক্রিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তোমরা গাফিল হয় না। একটু ভাবতে হবে, ভাবো, আমরা যদি এখনো নামাজ যদি 5 ওয়াক্ত না পড়ি, হিসেব করে হাদিস বা কোরআন অনুযায়ী, আমরা কিন্তু অ্যাকচুয়াল আল্লাহর স্মরণ থেকে দূরে, আল্লাহকে ভুলতে চলেছি। ভাবতে হবে, না ভাবলে কিছু উদ্ধার করা যায় না। দেখুন, আমি কোন একটা কাজের সম্মুখীন হয়েছি, বিপদের সম্মুখীন হয়েছি, আমি যদি সেটাকে নিয়ে না ভাবি যে আল্লাহ আমার এই বিপদ আপদ আপনি দিয়েছেন, এটাকে নিয়ে যদি চিন্তা ভাবনা আমি না করি, কোশ্চিনকালে সে উদ্ধার হতে পারবে না। তবে আল্লাহর যে স্মরণ কিভাবে আমরা করব, আল্লাহকে স্মরণ করলে আল্লাহ কিভাবে ডাকলে আল্লাহ সন্তুষ্ট হবে, এটা সবচাইতে উত্তম পন্থা হলো নামাজ। আর আল্লাহ খুবই খুশি হয়ে যায়। কেন? হাদিসের ভেতরে রয়েছে, তোমরা এমনভাবে নামাজ পড়ো, হয় তোমরা আমাকে দেখতে পাচ্ছ, না হয় আমি আল্লাহ তোমাদেরকে দেখছি, এবং আল্লাহ আমি এতই নিকটে, তোমার রগের কাছাকাছি আমি আল্লাহ রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত সুন্দর আমাদের জন্য রহমান। মহান আল্লাহ পাকের হাবিব হাদিস শরীফের ভিতরে বলেছেন, কঠিন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যে ব্যক্তি নামাজ যতভাবে আল্লাহর কাছে হিসাব দিতে পারবে, ওই ব্যক্তিটা মুক্তি পেয়ে যাবে। আর যে ব্যক্তিটা নামাজের যথাযথ হিসাব দিতে না পারবে, ওই ব্যক্তিটা কিন্তু ধরা পড়ে যাবে কঠিন কিয়ামতের দিন। ও ভাই জানেরা, আমরা যারা লেখাপড়া শিখেছি, আমরা যারা পড়াশোনা করেছি আরবিক লাইনে, বাবা, তারাই বলতে পারবে, ফাজিলে ফার্স্ট ইয়ারে মিশকাত শরীফে কিতাবের ভেতরে উল্লেখিত রয়েছে, বাবা, কঠিন কিয়ামতের দিন আল্লাহ সকল বান্দা বান্দীদের এক জায়গায় একত্রিত করে বলবেন, ওরে আমার বান্দারা, তোমাদের দুনিয়ায় পাঠিয়েছিলাম, বলো তোমরা আমার জন্য কি করেছিলে, আমার জন্য কি ইবাদত করেছিলে বলো। ওই সময় দেখতে পাওয়া যাবে আল্লাহর প্রিয় বান্দা বান্দীগুলো ভালো কাজগুলো বড় করে বলতে থাকবে, ও আল্লাহ, আমরা হজে সামর্থ্যবান হয়েছিলাম, হজ করেছি, যাকাতে সামর্থ্যবান হয়েছিলাম, যাকাত প্রদান করেছিলাম, দান সদকা সবকিছু যেমন যেটা করার প্রয়োজন আল্লাহ আমরা সব করেছি। আল্লাহ ওই সময় বান্দা বান্দীদের উদ্দেশ্যে করে বলতে থাকবেন, বান্দা বান্দীরে শুনে রাখো, আমার হাবিবের দ্বারা এই পয়গামটা পাঠিয়েছিলাম। পয়গামটা হলো, আমি আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নেব। আমার হাবিব কি তোমাদের কাছে এটা পৌঁছে দেয়নি? বান্দা বান্দী বলতে থাকবে, আল্লাহ, হয়তো আমরা হাবিবের যুগ পাইনি, কিন্তু আপনার হাবিবের হাদিস যারা আলেম সমাজের মুখ দিয়ে আমরা শুনেছিলাম, কঠিন কিয়ামতের দিনে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবে, এটা আপনার আলেম ওলামার মুখ দিয়ে শুনেছি। অর্থাৎ আপনার হাবিবের পয়গামটা আপনার হাবিবের হাদিসের মুখ দিয়ে শুনেছি। আল্লাহ তখন বলবে, বান্দা, ওসব কোনো কিছু আমি আর চাই না, তোমরা ডাইরেক্ট সেটায় চলে যাও। ওই সময় দেখতে পাওয়া যাবে যারা আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে নামাজ পড়েছিল, তারা টপটপ করে সব সেজদায় চলে যাবে। আর যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করতে পারেনি এবং লোক দেখানোর উদ্দেশ্যে যারা নামাজ আদায় করেছিল, ওই সমস্ত ব্যক্তিগুলো হাজারবার চেষ্টা করবে, কিন্তু না, তারা আর সিজদা দিতে পারবে না। বারংবার চেষ্টা করবে, তারা সিজদা দিতে পারবে না। আল্লাহ পাক মালিক ফেরেশতাকে ডেকে বলবেন, হে আমার মালিক ফেরেশতা, যাও এদেরকে ধরে জাহান্নামের ভেতরে ফেলে দাও। আর
সন্তুষ্টির জন্য নামাজ পড়েছিল, হযরত রিদওয়ান ফেরেশতাকে ডেকে বলবে, হে রিদওয়ান, এদেরকে ধরে ধরে আমার জান্নাতে দিয়ে দাও। জোরে বলুন। রাসূলুল্লাহ বলছেন সর্বপ্রথম কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যারা যথারীতি নামাজের হিসাব দিতে পারবে তারা সাকসেসফুল, তারা মুক্ত হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। আর যারা নামাজের যথারীতি হিসাব দিতে না পারবে তাদের কিন্তু পাকড়াও হয়ে যাবে। কিন্তু আমরা যে কিতাবে পড়েছি মিশকাতের ভেতরে রাসূলুল্লাহ বলছেন যে সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ ডেকে বলবেন যে তোমরা, আল্লাহ তো জানে যে কোন বান্দা কি করেছে, কিন্তু তারপরে জিজ্ঞাসা করবে তোমরা আমার জন্য কি ইবাদত করেছো বলো, কারণ ইবাদতের মালিকই আল্লাহ, কিন্তু জিজ্ঞাসা করবে। তখন সব ভালো কাজগুলো গড় গড় করে বলবে, নামাজের কথা বলতে চায় কেন? তখন আল্লাহ বলবে, বান্দা আমার হাবিবের দ্বারাই তো রিসালাত দিয়ে পাঠিয়েছিলাম যে নামাজের হিসাব প্রথম হবে। তখন ওরা বলবে, আল্লাহ আমরা হাবিবের যুগে জন্ম না নিলেও হাবিবের ওয়ারিস যারা অর্থাৎ আলেম ওলামা যারা, তাদের মুখ দিয়ে আমরা শুনেছিলাম সর্বপ্রথম নামাজের হিসাব প্রথম হবে। তখন আল্লাহ বলে, ঠিক আছে তোমাদের অন্য অন্য আমলগুলো আল্লাহ সাইড করে দেবে, বলেন তোমরা ডাইরেক্ট সেজদায় চলে যাও, রুকু না কিন্তু একদম আলেম ফাজিলে ফার্স্ট ইয়ারে প্রথম, মানে মিশকাত শরীফের একদম প্রথম দিকে এই ঘটনা রয়েছে। তো ডাইরেক্ট সেজদায় তারা চলে যাবে যারা আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করেছিল। এবং যারা লোক দেখানো বলতে সচরাচর দেখা যায় আমরা দুই বেই মশাই, একটা বেই মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ সে পড়ে, আর একটা বেই নামাজ পড়ে না। তো বেই আমার বাড়ি এসে তা বলতেছে চলো বেই নামাজ পড়ে আসি। তা ও চোখ লজ্জায় কি করলো, চলো বেই আমি যাই পাঞ্জাবিটা বার করে, চলো বেই নামাজ পড়ে আসি। তাহলে ও কি আল্লাহর উদ্দেশ্যে নামাজ হলো না? একদম সচক্ষে দেখা, বা এটা আমরা অনেক প্রমাণিত, জীবনে নামাজ পড়ে না বেই নামাজি। বেই যে এসে যেই বললো বেই চলো, সঙ্গে সঙ্গে পাঞ্জাবি টুকিনে মসজিদে হাজির। তাহলে এটা কি আল্লাহ সন্তুষ্ট? এই সমস্ত ব্যক্তি ধরা পড়ে যায়। তাহলে আমাদের উদ্দেশ্য হবে কি, যা কিছু করি কেবলমাত্র আল্লাহর রেজামন্দি হাসিল করা, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার উদ্দেশ্য থাকবে। অন্যথায় আমাদের জাহান্নাম অবধারিত। লোক দেখানোর উদ্দেশ্য হলে কশিনকালে আমরা নাজাত পাবো না। মহান আল্লাহ পাক জাহান্নামী বা জাহান্নামীদের উদ্দেশ্যে করে বললেন, অর্থাৎ জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে বলবেন, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ বলছে জাহান্নামীদের উদ্দেশ্য করে জান্নাতবাসীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। সাকার একটা জাহান্নামের নাম। তোমরা কি জন্য সাকার নামক জাহান্নামে এসেছো? তাহলে জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কি কারণে জাহান্নামে এসেছো? তারা কত সুন্দর চমৎকার উত্তর দেবে দেখুন। জাহান্নামবাসীরা কলু, তারা বলবে, কলু বহু বচন। আল্লাহ পাক তখন তাদেরকে জিজ্ঞাসা করে বলবেন, মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামীরা তোমরা কি কারণে জাহান্নামে এসেছো? ওই সময় আল্লাহ পাকের জাহান্নামী বান্দারা বলতে থাকবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না, নামাজ আদায় করতাম না। তারপরেই বলবে, ওয়ালাম নাকু নুতিইমুল মিসকিন, আমরা অভাবগ্রস্তদেরকে সাহায্য করতাম না, দুর্দিন ও দুঃখীদেরকে আমরা খাদ্য দিতাম না, এই জন্যই তো আমরা জাহান্নামী হয়েছি। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আল্লাহ পাক বলছে জাহান্নামীরা উত্তর দিচ্ছে, আমরা গীবতকারীদের সঙ্গে গীবতে লিপ্ত থাকতাম। তারপরেই বলবে, ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা প্রতিফল দিবসকে বিশ্বাস করতাম না, হাত্তা আতানাল ইয়াকিন, কিয়ামত মরণের আগ পর্যন্ত আমরা প্রতিফল দিবসকে বিশ্বাস করতাম না। তাহলে জান্নাতবাসীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবেন
যে তোমরা কি কারণে জাহান্নামে এসেছো, তারা প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে উত্তর দেবে। এক নম্বরে বলবেন যে আমরা নামাজ আদায় করতাম না, এর কারণেই আমরা জাহান্নামী। দ্বিতীয় নম্বরে তিনি বলবেন আমরা ক্ষুধার্ত অভাবগ্রস্তদেরকে সাহায্য বা খাদ্য দিতাম না, এর জন্য আমরা জাহান্নামী। তারপর তৃতীয় নম্বরে বলবেন আমরা একে অপরে গীবতে লিপ্ত থাকতাম, এর জন্য জাহান্নামী। চতুর্থ নম্বরে যখন বলবে অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা প্রতিফল দিবসকে বিশ্বাস করতাম না, হাত্তা আতানাল ইয়াকিন, ওই পর্যন্ত অর্থাৎ যতদিন আমাদের মওত না হবে। তাহলে জাহান্নামের কি কারণ আমরা শুনলাম, আল্লাহ তো পরিষ্কার বলেছে, তো আমার বাণী নয়। আল্লাহ বলছেন এই কারণে জাহান্নামের উত্তর পরিষ্কার ভাবে দিয়ে দিচ্ছি। জাহান্নামের জন্য কি কি কারণ তোমরা জাহান্নামে এসেছো। তারপরে বলবেন মহান আল্লাহ বললেন, মহান আল্লাহ তাদের উদ্দেশ্যে করে বললেন ওদের জন্য যারা সুপারিশ করবে ওই সুপারিশটাও আল্লাহ দরবারে গৃহীত হবে না, কবুল হবে না। ও ভাই জানেরা, আমরা যদি নামাজ না আদায় করে আমরা যদি পীরের দরবারে যাই, কোন আলেমের দরবারে যাই, যদি বলি হুজুর আমি বড় বিপদের মধ্যে রয়েছি, অথচ আমি নামাজ পড়ি না, আপনি আমার জন্য দোয়া করুন। রাসূলুল্লাহ বলেছেন ওই পীরের দোয়া তো কবুল হবে না, যার জন্য দোয়া করা হবে ও দোয়াটা আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে বেনামাজির কোনো জায়গায় তো বাবা রাস্তা নাই। যদি আমরা কোন হাক্কানি আলেমের কাছে গিয়ে বলি হুজুর আমি তো বড় বিপদ মুসিবতের ভেতরে রয়েছি, আমি অথচ নামাজ পড়ি না হুজুর, এই বিপদের জন্য আল্লাহর কাছে আল্লাহর কাছে একটু দাবি রাখুন, আল্লাহ যেন ওই বিপদ থেকে আমাকে মুক্তি করে দেয়। অথচ আমি এক ওয়াক্ত নামাজ আদায় করি না, ওই নামাজ আদায় না করার কারণে ওই যে জানার কাছে দোয়া চাওয়া হবে ওই দোয়াটা তো কবুল হবে না, আর আমার যা আশা আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহর দরবারে সেটাও তো কবুল হবে না। কেবল উদ্দেশ্য হলো নামাজ যদি না পড়ে, নামাজ যদি না পড়ি, আমি হাজার চেষ্টা করব কোন পীর সাহেব বলুক যে বাবা আমি দোয়া করতেছি তুমি নামাজ পড়ানো পার হয়ে যাওয়া, আমি সেরকম পীর সাহেবের মরণে এক পদ গোলামি করব, একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি। তাহলে আমি যদি নামাজ না আদায় করি, নামাজ যদি আমি আদায় না করি, তাহলে কেউ আমার জন্য সুপারিশ করতে পারবে না। কঠিন কি একদম কোরআনে বাণিত ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। তাহলে আমার আল্লাহ বলছে ওই ব্যক্তির জন্য যারা সুপারিশ করবে তাদের সুপারিশ কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে আমরা কোথায় যাব যারা নামাজ না পড়ি, তাদের উপায় কি? অথচ রাসূলুল্লাহ পরিষ্কার হাদিসের ভেতরে বললেন 7 বছর থেকে তোমার বাচ্চাদের তালিম দাও, তাকিদ দাও, নামাজ পড়ো। রাসূলুল্লাহ তারপরেই বললেন 10 বছর যখন বয়স হয়ে যাবে তার বিছানাটা তুমি আলাদা করে দাও, তারপরে যদি নামাজ না আদায় করে তাকে তুমি প্রহার করো। 7 বছর বয়সের থেকে আমার সন্তানকে তাকিদ দিদি বাবা নামাজ পড়তে চলো, বাবা নামাজ পড়তে চলো। 10 বছর বয়স যখন হয়ে যাবে তার বিছানাটা আলাদা করে দিতে বলেছে। তারপরে যদি সে নামাজ না পড়ে তাকে প্রহার করতে বলেছে। কোথায় যাবেন বলেন? রাসূলুল্লাহ একটা হাদিসের ভেতরে জানিয়ে দিয়েছেন মান তারাকা সালাত ফাকাদ মুতাআম্মিদান আলা জিম্মাতুল্লাহ। মহান আল্লাহ পাকের হাবিব বললেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করবে ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ নেবেন না, আল্লাহ তা থেকে একেবারে মুক্ত হয়ে যাবে। তাহলে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবে আল্লাহ সমস্ত দায়িত্ব থেকে মুক্ত, অর্থাৎ তার কি হচ্ছে না হচ্ছে আল্লাহ দেখবে না। সে উন্নতি করলেও আল্লাহ তার দিকেও তাকাবে না, সে বিপদে পড়লেও আল্লাহ তাকাবে না। একদম পরিষ্কার হাদিস, তো এটা আমার কথা নয়। একদম পরিষ্কার হাদিস। সময় মতো আমাদের নামাজ আদায় করতে হবে। 10 বছর থেকে
প্রহারের কথা বলেছেন, মারার কথা বলেছেন। এখনো সতর্ক আমাদের হতে হবে। আমরা যদি আমাদের সন্তানগুলোকে এই রাসূলুল্লাহর হাদিসের অনুযায়ী গাইডলাইন যদি করতাম, হয়তো আপনি ভাববেন যে গরিবের সংসার, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি অন্তরটা মসজিদের সঙ্গে জুড়ে থাকে, কঠিন কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর ব্যক্তি সেখানে সেই জায়গাটা আশ্রয় পাবে। তার ভেতরে বলেছেন যার অন্তরটা মসজিদে জুড়ে থাকে, আমি কাজ করছি অথচ আমার অন্তর মসজিদের সাথে সম্পর্ক। আল্লাহ তো কোনো মতে গরিব দেখবে না, কে ধনী কে গরিব দেখবে, পাইটুকু হিসেব নেবে। হযরত বাহিহাকি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ভেতরে তিনি বললেন, রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইসলামের আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় জিনিস কোনটি? তখন রাসূলুল্লাহ বলেছেন সালাতুল ওয়াক্তিহা। রাসূলুল্লাহর কাছে একজন সাহাবী এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় জিনিস কি? রাসূলুল্লাহ পরিষ্কার বললেন সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। তারপরে রাসূলুল্লাহ বললেন মান তারাকা ফালা দীনা লাহু, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তিটা দিন বলতে কিছুই নাই, কিছুই নাই। যে ব্যক্তি নামাজ ত্যাগ করে দেবে ওই ব্যক্তিটা ধর্ম বলে কিছুই নাই। তারপরে রাসূলুল্লাহ আবার বললেন আসসালাতু ইমাদুদ্দিন, এবং নামাজটা হলো ধর্মের খুঁটি। নামাজ ইসলামের ভেতরে 5টি স্তম্ভ, অথচ রাসূলুল্লাহ বলছেন নামাজটা হলো ধর্মের খুঁটি। নামাজ তাহলে পড়া লাগবে না। আমরা যখন মুসলমান, আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছেন ইসলাম খুঁটিটাকে, স্তম্ভটাকে টিকিয়ে রাখার জন্য। রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি নামাজ না পড়লো সে যেন একটি স্তম্ভকে ধ্বংস করে দিল, অর্থাৎ ইসলামের একটা খুঁটিকে সে যেন ধ্বংস করে ফেললো। কিভাবে বদলে বুঝবে মানুষ, আল্লাহ পাকই ভালো জানে। এই ব্যাপারে রাসূলুল্লাহ একটি হাদিসের ভেতরে বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, মান লা ইউসাল্লি ফালা দীনা লাহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে, যার নামাজ নাই, তার ধর্ম বলতে কিছুই নাই। আমরা আগেই তো শুনলাম রাসূলুল্লাহ বললেন, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনিও তো বললেন মান লা ইউসাল্লি ফালা দীনা লাহু, যার নামাজ নাই তার ধর্ম বলতে কিছুই নাই। আমি যদি হাজার চিল্লিয়ে মরি, আমি মুসলমানের দাবি তো যদি রাখি আল্লাহর কাছে, আমার ভেতরে যদি নামাজ না থাকে, রাসূলুল্লাহ পরিষ্কার বললেন মান লা ইউসাল্লি ফালা দীনা লাহু, তার ভিতরে ধর্ম বলতে কিছুই নাই। কিন্তু যদি হাদিসের পর্যবেক্ষণ যদি করা হয়, আমরা কিন্তু কেবলমাত্র নামে মুসলমান। তাহলে হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যার ভিতরে যার নামাজ নেই তার দিন বলতে ধর্ম বলতে কিছুই নেই। তাহলে আমরা নামে মুসলমান, সবার জন্য নয়। যারা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, যারা আমরা এখনো পড়িনি তাহলে আমাদের নামাজ বলতে কিছুই নেই। পড়া দেখে রে 54 54 বাকি লাস্ট। তাহলে আমাদের চিন্তা করতে হবে। আমরা বিভিন্ন অজুহাত দিকে পার হয়। অজুহাত কোনো মতে নামাজের ক্ষেত্রে পুরুষের যে ছাড় নেই। হ্যাঁ বলেছেন, একটা হাদিসে রয়েছে যদি কোনো কারণবশত সে নামাজ পরিত্যাগ করে সেটা আল্লাহ বিচার করবেন, রাসূলুল্লাহ বলেছেন। রাসূলুল্লাহ একটা হাদিসের ভেতরে জানিয়ে দিলেন মান ফাতাতুহু ফাসালাতুল আসরি, যে ব্যক্তি যার নামাজ আসরের নামাজ ছুটে যায়, হাবিতা আমালুহু, তার সমস্ত নেক কাজকে আল্লাহ বৃথা করে দেন। মান ফাতাতহু সালাতুল আসরি, যার আসরের নামাজ ছুটে যায়, হাবিতা আমালুহু, তার সমস্ত নেক কাজ আল্লাহ বৃথা করে দেবে। আমরা তো দেখি আসরের কি পরিস্থিতি হয়। 7টা নিয়েছি, 7টা দিই।
যার আসরের নামাজ ছুটে যাবে, রাসূলুল্লাহ পরিষ্কার বলছেন, তার সমস্ত ভালো কাজগুলো বৃথা হয়ে যাবে। নামাজ কি গুরুত্ব, আল্লাহু আকবার। আমরা যদি একটু ভাবতাম, সত্যি কথা বলতে আমরা সে আন্তরিকতার সাথে আমরা একবারও চিন্তা করি যে নামাজ কি জিনিস। দেখুন, নামাজ তো রাসূলুল্লাহ নিয়ে আসছিল 50 ওয়াক্ত, তাই না? আমরা শুনেছি কম বেশি 50 ওয়াক্ত নিয়ে আসছিলেন। নবী মুসা আলাইহিস সালাম বারবার তাকে বললেন, আপনার উম্মতরা পারবে না, আপনি ফিরে যান, ফিরে যান। তিনি বারংবার ফিরে যাচ্ছে 5 ওয়াক্তের বেলায় তিনি আবার পাঠাচ্ছিলেন, যা আপনার উম্মতি বড় আদরের হবে, তাও 5 ওয়াক্ত ওরা আদায় করতে পারবে না, আপনি যান, গিয়ে এর থেকে কিছু কম করে নিয়ে আসুন। তখন নবী বললেন, আমি পারবো না, আমার বড় লজ্জা লাগছে, বারবার যাওয়া আমার দ্বারা সম্ভবপর নয়। আল্লাহ এতে খুশি হয়ে বললেন, হাবিব, তোমার উম্মতি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব আমল নামায় লিখে দেবো। সুবহানাল্লাহ বল। তাহলে যিনি আমাদের জন্য এত মেহনত কষ্ট করেছেন, তার আদেশটাকে আমরা মানবো না? আল্লাহ পাকের হাবিব একটি হাদিসের ভেতরে জানিয়েছেন, যে ব্যক্তি সুস্থ হালাতে, সুস্থ অবস্থায় নামাজ আদায় করবে, ওই ব্যক্তির আজ নামাজটা আল্লাহর কাছে বড় আলোকিত হয়ে যাবে এবং তার জন্য যুক্তি প্রমাণ হয়ে দাঁড়াবে, নাজাতের ওসিলা বেনে যাবে। আর যে ব্যক্তিটা সুস্থ হালাতে নামাজ না পড়বে, ওই ব্যক্তিটার অর্থাৎ নামাজ যথারীতি আদায় না করবে, যতটুকু পড়েছিল ওই নামাজগুলো তার জন্য আলো অন্ধকার হয়ে যাবে এবং যুক্তি প্রমাণ শুধু তার জন্য কিছুই হবে না, নাজাতের ওসিলা হবে না। রাসূলুল্লাহ বললেন, এই সমস্ত ব্যক্তিদেরকে হাসর নাসর হবে 4 শ্রেণী বড় বড় কাফির ব্যক্তিদের সাথে। 1 নম্বরে বললেন ফেরাউনের সাথে, 2 নম্বর বললেন কারুনের সাথে, 3 নম্বরে বললেন হামানের সাথে, 4 নম্বরে বললেন উবাই ইবনে খালফ। অর্থাৎ যারা নামাজ আদায় করে না, এই 4 জন বিশিষ্ট কাফেরদের সাথে হাসর নাসর হবে। তাহলে আমরা যদি নামাজ সঠিকভাবে না আদায় করি, রাসূলুল্লাহ পরিষ্কার বলছেন যে 4 জন ব্যক্তির সাথে তাদের হাসর নাসর হবে। প্রথমে বললেন ফেরাউনের, 2 নম্বর বললে কারুন, 3 নম্বর বললে হামান, 4 নম্বরে বললেন উবাই ইবনে খালফ। তিনি তৎকালীন যুগে আরবের বড় ব্যবসাদার ছিলেন এবং মুনাফিক কাফেরও ছিলেন। এই 4 জন ব্যক্তি আমরা যদি বাস্তবে কারোর সাথে বলি, যারা যে নাও বোঝে, তার সামনে গিয়ে যদি বলি যে ফেরাউন ব্যক্তিটা কেমন, সে এক বাক্যে কি বলবে ভাই? যে ফেরাউন খুব বদ। একদম সহজ বাংলায় বলে দেবে, ফেরাউন খুব বদ ছিল। কারুনের ব্যাপারে যদি আমরা বলি একচান্স, সে হয়তো বাচ্চারাও বলবে যে কারুন বিশাল বদ ছিল। হামানের ব্যাপারটা হয়তো বলতে পারবে না এবং উবাই ইবনে খালফের ব্যাপারটা বলতে পারবে না। কিন্তু রাসূলুল্লাহ বলছে, যারা নামাজ না আদায় করবে কোনো কারণ দেখিয়ে, তারা কিন্তু এই 4 জন ব্যক্তির সাথে হাসর নাসর হবে কিয়ামতের দিন। রাসূলুল্লাহ পরিষ্কার হাদিসের ভেতরে বললেন, যদি কোনো ব্যক্তি রাজত্ব টিকানোর জন্য, রাষ্ট্র চালানোর জন্য নামাজ আদায় না করবে, ওই ব্যক্তির হাসর নাসর হবে ফেরাউনের সাথে। কোনো ব্যক্তি যদি ধন সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য নামাজ আদায় করবে না, ওই ব্যক্তির হাসর নাসর হবে কারুনের সাথে। কোনো ব্যক্তি যদি প্রশাসনিক কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য, আমি হয়তো নামাজ পড়তে পারছি না, আল্লাহ ওইসব অজুহাত দেখবে না, ওই ব্যক্তিটার হাসর নাসর হবে হযরতে হামানের সাথে হবে। 4 নম্বরে বললেন, ব্যবসা বাণিজ্যের জন্য, চাষাবাদের জন্য যদি আমি নামাজ আদায় না করি, আমার হাসর নাসর হবে উবাই ইবনে খালফের সাথে। তাহলে আমি যদি অজুহাত দেখাই যে আল্লাহ আমি দেশ চালাতে গিয়ে নামাজ পড়তে পারি না, তাহলে তার হাসর হবে ফেরাউনের সাথে। কারণের কিন্তু সম্পদ ছিল প্রচুর। যদি কিতাবটা পড়বেন, আমি বলে দিচ্ছি কিতাবটার নাম আল কোরআনের শ্রেষ্ঠ কাহিনী, যদি কারোর কাছ থাকে ওইটি পড়বেন, ওইটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া রয়েছে। কারণে প্রচুর সম্পদ ছিল, অ্যাকচুয়াল কারণ অর্থ সম্পদ সঞ্চয় করেছিল ফেরাউনের কাছ থেকে, ওর দরবারে থেকে। তা কারণের অর্থ সম্পদ যারা সংগ্রহের কারণে নামাজ আদায় করতে পারেনি, বাড়ানোর জন্য নামাজ আদায় করতে পারেনি, তারা কিন্তু
ওই কারণের সাথে তাদের হাসর নাসর হবে। প্রশাসনিক ব্যবস্থার কারণে আমি চাকরি করি, সরকারি কোনো চাকরি বা বাণিজ্য করি, এই কারণে যদি আমি নামাজ না পড়তে পারি তার হাসর হবে হামানের সাথে। হামানও কিন্তু ভালো লোক নাই। আর উবাই ইবনে খলফ, যদি আমরা ব্যবসা বাণিজ্যের জন্য যদি আমরা নামাজ পরিত্যাগ করি, উবাই ইবনে খলফের সাথে তার হাসর নাসর হবে। একটাও ভালো লোক নয়। একটু ভাবতে হবে তাহলে এবারে যে এদের সাথে আমরা কেউ, ওর যদি এই মুহূর্তে ছবি এনে আমাদের সামনে কেউ দেয়, আমরা কিন্তু জুতো পেটা করতে রাজি, হ্যাঁ কি না? ফিরআউন, হামান, কারণ এদের যদি ছবি আমাদের সামনে তুলে ধরে, আমরা কিন্তু জুতো পেটা করার জন্য তৈরি থাকবো। কেন? এই আল্লাহ দ্রোহী ছিল, আল্লাহ বিরোধী ছিল। দেখুন, নামাজের গুরুত্ব আমাদের আগে বুঝে নিতে হবে, না তো উপায় নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন শত্রু পক্ষে আঘাত হয়েছিল, কেউ কেউ লিখেছে বাবা নাভির নিচে খিঞ্জির মারা হয়েছিল, এতটা পরিমাণে ক্ষত হয়ে গিয়েছিল বাবা, রক্ত যখন ঝরছিল, রাসূলুল্লাহ হযরত ওমরের সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করলেন, ও আমিরুল মুমিনিন, আপনার তো রক্তাক্ত অবস্থা, অথচ নামাজে তাওয়াত হয়ে গেল। ওই সময় বললেন, আপনি কি নামাজ আদায় করবেন? আমিরুল মুমিনিন বললেন, যারা নামাজ না আদায় করে তাদের দিন বলতে কিছুই নাই। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু তার ক্ষত হওয়ার পরেও তো তিনি বলেছিলেন, নামাজ যারা পড়বে না তাদের দিন বলতে কিছুই নাই। তিনি ছিলেন সাহাবী, তিনি তো রেস্ট নিতে পারতেন যে আমার অন্য সাগরিদরা রয়েছে তারা সেবা দেবে, এমন কোথাও রয়েছে তানাকে বলা হয়েছিল, হুজুর আপনি কিছুদিন রেস্ট নেন, আপনার শুশ্রূষা সেবা দিয়ে সুস্থ করার পরে আপনি নামাজ পড়বেন। তখন তিনি বলেছিলেন, যার নামাজ নেই তার দিন বলতে কিছুই নেই। একটু ভাবার, আমি সকলের কাছে অনুরোধ করব, আমি দীর্ঘদিন এখানে আছি, প্রায় বলি নামাজের বায়না আমি বেশিই করি। তা আজকে যতটুকু সময় পেয়েছি ধন্যবাদ দেই বা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এমন টাইম আমার লাইফে 14 বছরের মধ্যে পাইনি। আর এবছর আল্লাহ তাআলা রাজি হয়েছে এবং দিয়েছে 1 ঘন্টা টাইম। আমি খুবই আনন্দিত। বা আমি তো খুবই খুশি এবং আল্লাহ চাইলে আল্লাহ খুশি হবে ইনশাল্লাহ তাদের প্রতি। যতটুকু আমরা শুনি বা তার চাইতে আমাদের আমল করার টার্গেট রাখতে হবে বেশি। আজকের 1 টাকা খরচ হলে আমার সোর্স থাকে 10 টাকা ইনকাম আমার করতে হবে। তাহলে আমি আমল যতটুকু শুনবো তার চাইতে আমল করার বেশি টার্গেট রাখতে হবে, তবে আল্লাহ পাওয়া যাবে। আমরা যারা যতটুকু শুনেছি সেই অনুপাতে আল্লাহ আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা।